হ্যালো, আসসালামু আলাইকুম। যেমন কি আপনারা অনেকেই জেনে গিয়েছেন iOS 18.5 RC ভার্সনটা লঞ্চ হয়ে গিয়েছে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম iOS 18.5 এর RC ভার্সনটা এই উইকেই লঞ্চ হয়ে যাবে। ঠিক তেমনি এই উইকে iOS 18.5 এর RC ভার্সনটা লঞ্চ হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো iOS 18.5 এ কি চেঞ্জেস আনা হয়েছে, iOS 18.5 এর স্টেবল ভার্সনটা কবে লঞ্চ হবে এবং iOS 18.5 এর RC2 আপডেটটি আসবে কিনা এবং আপডেটটি করলে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু হবে কিনা এবং ব্যাটারি ড্রপ করবে কিনা সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। iOS 18.5 RC ভার্সনে তেমন কোনো চেঞ্জেস আনা হয়নি। কিছু চেঞ্জেস আনা হয়েছে যেটা নিয়ে এখন কথা বলবো। iOS 18.5 RC ভার্সনটা আপডেট করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের ফোনে কিছু নতুন ওয়ালপেপার অ্যাড করা হয়েছে এবং আমাদের ওয়ালপেপার ইন্টারফেসও অনেকটাই চেঞ্জ করা হবে। এরপরে যে চেঞ্জেসটা দেখতে পারবেন সেটা হচ্ছে আমাদের স্ক্রিন টাইমে। আপনি যদি আপনার বাচ্চাদের ফোনে স্ক্রিন টাইমটা অন রাখেন এবং আপনাদের বাচ্চারা যদি পরবর্তীতে সেটার মধ্যে পাসকোড দেয় তাহলে আপনাদের ফোনে একটা নোটিফিকেশন আসবে যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। এর বাইরেও যে দু একটা চেঞ্জেস আনা হয়েছে সেগুলো আমার কাছে অত একটা গুরুত্বপূর্ণ মনে হয়নি, তাই সেগুলো নিয়ে কথা বলে আপনাদের সময়গুলো নষ্ট করতে চাচ্ছি না। এরপরে যদি কথা বলি এই আপডেটটি করার পরে আমাদের ফোনে কোনো রকম সমস্যা হবে কিনা, যতটুকু আশা করছি এবং যতটুকু আমার ধারণা এই আপডেটটি করার পরে আমাদের ফোনে তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার ফোনটা যদি আইফোন 13 সিরিজের হয় তাহলে একটু ডরের বিষয় আছে, কারণ আইফোন 13 সিরিজের ফোনগুলোতে আপডেট দিলে অনেক সময় গ্রিন স্ক্রিন হয়ে যায়। তো যারা আইফোন 13 সিরিজের ফোনগুলো ইউজ করেন তারা একটু ভেবেচিন্তে আপডেট দিবেন এবং আপডেট দেওয়ার আগে আপনার ফোনটাকে ফুল চার্জ করে নেবেন। ফোনকে চার্জে লাগিয়ে আপডেট দিবেন না এবং যখন ফোনটাকে আপডেট দিবেন তখন ফোনটাকে ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন, তাহলে গ্রিন স্ক্রিন পড়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। এরপর যদি কথা বলি এই আপডেটটি করার পর আমাদের ফোনে কি কি বাগ ফিক্স করা হয়েছে। আমাদের মধ্যে অনেকেরই ফোন iOS 18.4.1 আপডেটটি করার পরে মিস টাচ অথবা টাচ ঠিকভাবে কাজ করছিল না। তো এই আপডেটটি করার পর আমাদের ফোনে এই বাগটা ফিক্স হয়ে যাবে। এর পাশাপাশি আরো অনেক ছোট ছোট বাকি ফিক্স করা হয়েছে যেগুলো অত একটা গুরুত্বপূর্ণ না। এরপর যদি কথা বলি আপডেটটি করার পর আমাদের ফোনে ব্যাটারি ইস্যু হবে কিনা, যেহেতু এটা একটা আরসি ভার্সন তো এই আপডেটটি করার পর আমাদের ফোনে ব্যাটারি ইস্যু হবে কিনা সেটা আমি সঠিক বলতে পারছি না। এই আপডেটটি যখন স্টেবল ভার্সনটা লঞ্চ হবে তখন আমি আপডেটটিকে ইউজ করে আপনাদের জানাতে পারবো এবং এই আপডেটটি করার পর আমাদের ফোনে ব্যাটারির 1% ড্রপ করে নেই এবং আপনাদের ড্রপ করার সম্ভাবনা খুবই কম। এখন যদি কথা বলি iOS 18.5 এর স্টেবল ভার্সনটা কবে লঞ্চ হবে, যেমন কি আমরা সবসময় দেখে থাকি iOS এর যে কোনো আপডেটের আরসি ভার্সন লঞ্চ হলে তার এক সপ্তাহ পরই iOS এর স্টেবল ভার্সনটা লঞ্চ হয়ে যায়। তো আশা করা যাচ্ছে নেক্সট উইকে আমরা iOS 18.5 এর স্টেবল ভার্সন অথবা ফাইনাল ভার্সনটা দেখতে পাবো। এখন অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে আপডেটটি করা উচিত হবে কিনা অথবা এই আপডেটটি না করলে আমাদের ফোনে কোন রকম সমস্যা হবে কিনা। যেহেতু এটা একটা আরসি ভার্সন তো এই আপডেটটি না করলে আমাদের ফোনে কোনো রকম সমস্যা হবে না এবং আপডেটটি না করলেও চলে। এর থেকে ভালো হবে আপনারা আরো এক সপ্তাহ ওয়েট করুন, যখন iOS 18.5 এর স্টেবল ভার্সনটা লঞ্চ হবে সেটি আপডেট করে নেবেন। এর বাইরে যদি আপনাদের মনে আরো কোন রকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।